প্রত্যন্ত অঞ্চলেও আয়নাঘর ছিল, জানালেন প্রেস সচিব। মানে ঢাকার বড় বড় মন্ত্রী মিনিস্টার বা ধানমন্ডি ৩২-এর কথা বাদ দিয়েও প্রেস সচিব জানালেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও আয়নাঘর ছিল, মানে টর্চার সেল বলতে পারি আমরা, যেখানে সাধারণ মানুষদেরকে জুলুম করা হতো, অত্যাচার করা হতো। তেমনটাই কিন্তু বলেছেন, জানালেন প্রেস সচিব। দেশ রূপান্তরের খবর বিস্তারিত পড়ব। শুধু রাজধানী ঢাকা নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও আয়নাঘর ছিল, তার সব কয়টা খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। আজ বুধবার ১২ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। শফিকুল আলম বলেন, বাংলাদেশে যত আয়নাঘর আছে সব খুঁজে বের করা হবে। এটা ঢাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না, প্রত্যন্ত অঞ্চলেও ছিল। এর আগে বুধবার দুপুরে ঢাকার ৩টি আয়নাঘর পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, আইয়ামে জাহেলিয়াত নামে একটা কথা আছে। বিগত সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠিত করে গেছে, সর্বক্ষেত্রে আয়নাঘর তার একটা নমুনা। কি একটা কথা! আইয়ামে জাহেলিয়াত একটা আমল ছিল, সবাই জানেন। সেই আমলে সাধারণ মানুষের উপরে অত্যাচার, নির্যাতন করা হতো, মানুষকে উলঙ্গ করা হতো। সেই রকম একটা শাসন ব্যবস্থা করে গেছেন বিগত সরকার, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি ঢাকার যে ৩টা বড় বড় আয়নাঘর ধরা পড়েছে, সেই আয়নাঘরগুলো তিনি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষেই তিনি এসব কথা বলেছেন।